আমার বাড়ির থেকে তো 120 কিলোমিটার, এখান থেকে আরো দূর হবে। যাই হোক, সকলে যাবেন, দর্শন করবেন। জগন্নাথ দেব সনাতন ধর্মকে রক্ষা করার জন্য মন্দিরের প্রয়োজন আছে। যে গ্রামে 50টা মুসলিম বাড়ি থাকে একটা মসজিদ তৈরি হয়ে যায়, কিন্তু যে গ্রামে 500 হিন্দু বাড়ি থাকে একটা মন্দির তৈরি হয় না। হ্যাঁ, যাবেন দীঘায় জগন্নাথ দেবকে দর্শন করবেন, কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরকে দয়া করে আবার জগন্নাথ ধাম বানিয়ে ফেলবেন না। ধাম হচ্ছে পুরী ধাম, দীঘা হচ্ছে এখন মন্দির। কেন মনে রাখতে হয়, মহাপ্রভুর জন্ম নবদ্বীপে। আমার মেদিনীপুরে যদি নবদ্বীপের থেকে বড় মন্দির তৈরি করি, মেদিনীপুরটা নবদ্বীপ হবে না, নবদ্বীপ নবদ্বীপই থাকবে। প্রত্যেকটা জায়গার মাহাত্ম্য আছে। ভগবান সর্বত্র বিরাজমান, কিন্তু কোনো কোনো জায়গায় বিশেষভাবে বিরাজমান, সেই জায়গাকে ধাম বলা হয়। হ্যাঁ, দ্বারকা, রামেশ্বরম, বদ্রীনাথ, পুরী, এই 4টি হচ্ছে ধাম, ভগবত ধাম। এই 4টি হচ্ছে ধাম। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের সেই স্থানে গিয়ে রঘুনাথ দাস দাঁড়িয়ে পড়েছে দরজার বাইরে ভিক্ষার ঝুড়িটা নিয়ে। কেন? জমিদারের ছেলে ভিক্ষা করছে। অবতারের সাত গোড়ায় অবতার, অবতারের সাত গোড়ায় মনে অবতারের সাত গোড়ায় অবতার, ওরে কেন নাম চিনিলি তারে? করিনি মাস